হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ফর্মাল লেটার নিয়ে। ফর্মাল লেটারে আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, কারণ এই জন্যই দেখতে হবে যেহেতু আমাদের পরীক্ষায় কমন দিতে হবে। পরীক্ষায় কমন পাওয়াটা যে কতটা আনন্দের, পরীক্ষায় কমন পাইলে যে কি খুশি হবা, সেটা এই যা আমি এখন দিব সেগুলো না দেখলে হবে না। সুতরাং শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা দেখি আমাদের ফর্মাল লেটার সেকেন্ড পেপারে 13 নম্বর কোশ্চেনে যা আছে কি কি পড়তে হবে একটু দেখে নি। কেউ স্কিপ করার চেষ্টা করিও না, স্কিপ করলে কিন্তু ওই মার্কের ক্ষেত্রে স্কিপ হয়ে যাবে, তখন বুঝবা। অতএব স্কিপ করা যাবে না। আমরা এখন দেখবো আমাদের 13 নম্বর কি কি পড়া উচিত। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেটিং আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস অথবা ইনস্টলেশন অফ স্মার্ট বোর্ড ইন দ্য ক্লাসরুম। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা লিটারেরি ক্লাব অথবা ডিবেট কম্পিটিশন ইন ইংলিশ অথবা ইংলিশ অলিম্পিয়াড, যেভাবেই আসুক না কেন পারতে হবে। নাম্বার 3 ইমপ্রুভ কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরির মধ্যে ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন ইয়োর কলেজ লাইব্রেরি। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর অথবা এক্সকারশন। নাম্বার 5 হচ্ছে ফর টেকিং মেজার্স ফর দ্য আউটসাইডার ইন দ্য কলেজ ক্যাম্পাস অথবা ফর টেকিং স্টেপস এগেইন এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইয়োর এরিয়া। যখন একটু কোশ্চেন হার্ড করতে চায় তখন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বেশি দেয়, সুতরাং বি সিরিয়াস। 6 নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। নাম্বার 7 হচ্ছে টু অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার। 5 এবং 6 যখন কোশ্চেন তোমার বেসিক যাচাই করতে যাবে তখন কিন্তু এই 5 নম্বর এবং 6 নম্বর এই জায়গাগুলোতে চলে যাবে। তো আমরা এখন দেখি পরবর্তীতে আমাদের কি ইম্পর্টেন্ট আছে, আমাদের একটু মিশাতে হবে। তো বন্ধুরা, আমাদের 7 নাম্বার ইম্পর্টেন্ট কি ছিল? টু অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার। এবার আমরা দেখি নাম্বার 8 ইম্পর্টেন্ট আমাদের কি আছে। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে টু অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস অন ডিফিকাল্ট সাবজেক্টস, অথবা এটা হতে পারে ইংলিশ সাবজেক্টের উপরে ফর দ্য উইকার স্টুডেন্টস, অথবা টু ইমপ্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড ইংলিশ অফ দ্য উইক স্টুডেন্টস ইন ইউর ক্লাস। তো আমরা এখানে কেন এই কাজটা করতেছি? আমাদের কাজটা হচ্ছে, আমি তোমাদের কিন্তু অবলিক দিছি, আমি কিন্তু অবলিক একটু বেশি করে দিছি এই কারণে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেক কিছু আমরা বুঝতে পারি না। তারপরও দেখা যাবে এটি আরো কিভাবে আসতে পারে তোমরা একটু থিঙ্ক করবা, না হলে কিন্তু পরীক্ষায় কমন আসবে কিন্তু তুমি না বুঝার কারণে উত্তর করতে পারবা না। তো পরবর্তী দেখি আমাদের পরবর্তী নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 9 সিকিং অ্যাডমিশন প্রসিডিওরস ফর দ্য ওভারসিয়াস স্টুডেন্টস অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। নাম্বার 10 হচ্ছে টিসি অথবা অ্যাডমিশন অন টিসি। তাহলে টিসি অথবা কি, এই যে যখন একটু এইভাবে ক্রিটিক্যাল কোশ্চেন করে ওরা, আমরা টিসি পড়ি কিন্তু অ্যাডমিশন অন টিসি এলে আর পারি না। অ্যাডমিশন অন টিসি মানে কি? টিসির মাধ্যমে কি অন্য প্রতিষ্ঠানে তো ভর্তি হবো, তাহলে এই জায়গাগুলো একটু বুঝতে হবে। অথবা এটা টিসি না দিয়ে এবার দিয়ে দিল টেস্টিমোনিয়াল। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন ইউর লোকালিটি ফর এনশিওরিং সেফ অথবা পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস টু অথবা টু রিমুভ ওয়াটার লগিং। তো এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত ইউনো চেয়ারম্যান এগুলাকে আসে। আমাদের ধারাগুলো জানতে হবে, কার কাছে লিখতে বলছে অবশ্যই কোশ্চেন পড়ে দেখতে হবে। তুমি পড়ছো প্রিন্সিপালের কাছে আসছে, এবার ইউনোর কাছে, তখন তুমি প্রিন্সিপাল দিয়ে লিখে আসলে মার্ক কিন্তু পাবা না। তো এই ধরনের স্টুডেন্টরা আমরা এই ভুলগুলো করি, এই ভুলগুলো যেন না হয়। তো পরবর্তী আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি, দেখো এটা একটু আমি কালার করে দিচ্ছি, কালার করার তো অবশ্যই কারণ আছে। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাস। এই ধরনের কোশ্চেন কখন দেয় বন্ধুরা? এই ধরনের কোশ্চেন আসে তখন যখন টিচার জানতে চায় তোমার আসলে দক্ষতা কতটুকু। তো এই ধরনের কোশ্চেনগুলো যে আসে না সেটা নাও, তাই সাবধান থাকতে হবে। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে পরে স্টুডেন্ট। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে টু ইস্যু অনলাইন বার্থ সার্টিফিকেট। এইবার একেবারে যদি কোশ্চেন হার্ড করতে চায়, তোমার মেধা যাচাই করতে চায়, সাধারণত আসার সম্ভাবনা কম, তবে যদি আসে তো কি করবা, এই জন্য এখান থেকে দেখে দিতে হবে। টু ইস্যু অনলাইন বার্থ সার্টিফিকেট অথবা রিকোয়েস্টিং টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক অফ ইউর নেম অথবা সাবজেক্টের নাম অথবা এনআইডি কার্ডের এনআইডি ইন ইউর এনি কার্ড, যে কোনো কার্ডে, অথবা ফর ডুপ্লিকেট কপি অফ ইউর এসএসসি অথবা এনি সার্টিফিকেট। তুমি তোমার সার্টিফিকেট হারিয়ে ফেলছো, তাহলে তো অবশ্যই উত্তোলন করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখি আমাদের পরবর্তীতে আর কি ইম্পর্টেন্ট আছে, একটু মেশাতে হবে। দেখি তো এবার দেখি আমাদের নাম্বার 15 ইম্পর্টেন্ট। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেরিওরেশন লো অ্যান্ড ওয়াটার সিচুয়েশন। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে ফর
রিপেয়ারিং রোড অথবা ব্রিজ, অথবা এটা যদি আলাদাভাবে আসে ফর রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এবার বন্যাক্রান্ত ব্রিজ অথবা একই জাতীয় কিন্তু যার শুধু নাম আলাদা। তারপর কি আছে অর্গানাইজ রিলিফ ক্যাম্পেইন, এটাই আলাদাভাবে আসতে পারে। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে পারমিশন এই স্টেজ ড্রামা। নাম্বার 18 হচ্ছে টু অ্যারেঞ্জ ক্রিকেট ম্যাচ অথবা সেপারেট ইনডোর স্পোর্টস ফর মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস। নাম্বার 19 ইম্পর্টেন্ট হচ্ছে টু অ্যারেঞ্জ আ ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম অথবা ওয়ার্ম ক্লোথেস এনি প্রোগ্রাম। তো বন্ধুরা এই ছিল আমাদের কি ফর্মাল লেটার ইম্পর্টেন্ট। তো ফর্মাল লেটার আমরা কি জানি, ফর্মাল লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার। তো আমরা একটু দেখে নিবা। আর ইনফর্মাল মধ্যে যেটা আমরা বুঝি সেটা অফিসিয়াল নয়। তো সহজ বাংলা কথা, আমাদের যে যা যা ফর্মাল লেটার করতে হবে, ফর্মাল লেটার যদি আমাদের কমন না হয় তাহলে তো আমরা মহা মুশকিলে পড়ে যাব। ফর্মাল লেটার অবশ্যই কমন আসবে, দুশ্চিন্তার কিচ্ছু নাই, যা শুধু আমাদেরকে পড়তে হবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে তোমরা একটা পড়লেই 10টা 20টা 30টা যা পারো এরকম অ্যান্সার করতে চাও। তো এই ক্যাটাগরিতে পড়া যাবে না। এই ক্যাটাগরিতে পড়লে মার্ক পাবা, কিন্তু মার্কটা পোর পাবা। তুমি যদি পরিশ্রম অল্প করো মার্ক অল্প, যদি পরিশ্রম বেশি করো অবশ্যই মার্কে কি পাবা, বেশি পাবা। এখন আসি মূল কথায়। মূল কথা হচ্ছে আমরা তো দিলাম 1 থেকে কত পর্যন্ত, 19 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 19। 1 থেকে 19 কি ইম্পর্টেন্ট। 1 থেকে 19 হচ্ছে যেন ছুটে যেতে না পারে, আমার যেন এখান থেকে কমন পড়ে। তাহলে যারা আমরা ভালো স্টুডেন্ট আছি তারা পরীক্ষায় একবারে চেষ্টা করব, পরীক্ষার রুমে যদি কমন না পাই হা হুতাশ করবো। এই জন্য আগে থেকে দেখে নিবা। অনেকে আমার মনে কথা বলে 1 থেকে 19 কি সাজেশন হয়, আমি তো এইভাবেই দিছি না। আমি 1 থেকে 19 দিছি, এটা ঠিক আছে, কিন্তু দেখো কালার করে দিছি। কালার করার মূল কারণটা কি? কালার করার মূল কারণটাই হচ্ছে 1 থেকে 11 নাম্বার পর্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 থেকে 11-র মধ্যেই আসার সম্ভাবনা অনেক বেশি। যদি চিট করে কোশ্চিন, যদি তোমাদের সঙ্গে কি করতে চায়, তোমাদের মেধাটা যাচাই করতে চায়, এ প্লাসটাকে ওনারা একটু কঠিনভাবে নিতে চায়, যে দেখতে চায় যার অরিজিনালি মেধা আছে তাকে এ প্লাস দিব, তাহলে অবশ্যই বাকিগুলা সম্পর্কে ধারণা নিবা। তবে আবারও বলছি, গোপন কথা হচ্ছে 1 থেকে 11 নম্বর পর্যন্তই ইম্পর্টেন্ট। আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো।